খাগড়াছড়িতে কমতে শুরু করেছে চেঙ্গি নদীর পানি, তবে আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। শুক্রবার রাতে কয়েক ঘন্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় আউশ ও আমন ধান সহ মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বসতঘরের আসবাবপত্র নষ্ট হয়েছে। খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ ও অন্যান্য এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি ও দোকানপাট থেকে কাদা ও জমে থাকা পানি পরিষ্কারের কাজ শুরু করেছেন স্থানীয়রা। খাগড়াছড়িতে আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে আরও খবর জানাতে জেলার চেঙ্গি নদীর তীরবর্তী মেহেদীবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তাসলিমা আক্তার বিথি। জানবো তার কাছ থেকে বিস্তারিত। বিথি, ইতিমধ্যে তো পানি অনেকটাই নেমে গিয়েছে, তো একদিকে যেমন জনদুর্ভোগ হয়েছে, অপরদিকে ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তো সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং এই মুহূর্তে কোনো জনজীবনের সংকট আছে কিনা সব মিলে জানাবেন। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত আকস্মিক যে বন্যা হয়েছিল তার ফলে খাগড়াছড়ি সহ দীঘিনালা মেরুং ইউনিয়নের বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছে এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে খাগড়াছড়ি জেলা সদরের, যেমন মেহেদীবাগ, গঞ্জপাড়া, কালাডেবা সহ বিভিন্ন যে নিম্ন তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো তলিয়ে মানুষের বসতবাড়ি সবকিছু তলিয়ে গিয়েছে। তবে গতকাল পানি কমতে শুরু করার পর থেকে মোটামুটি এখন পানি শুকিয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন রয়েছি চেঙ্গির তীরবর্তী মেহেদীবাগ এলাকায়। এখানে নদীর পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। মানুষজন যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারাও বাড়ি ঘরে ফিরে গিয়েছে এবং এখানে যে ঘর বাড়ি ডুবে গিয়েছে তা শুকিয়েছে এবং মানুষজন এগুলো পরিষ্কার করছে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই গত মাসের যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু সবথেকে ক্ষয়ক্ষতি হয়েছিল কৃষকদের, এবং কৃষকরা কিন্তু এই তাদের যে আবাদি ফসলি জমি তলিয়ে যাওয়ার ফলে তাদের যে সবজি ক্ষেত সহ বিভিন্ন কিছু নষ্ট হয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা কিন্তু পুনরায় সেই বীজ রোপণ করা শুরু করেছিল এবং বিভিন্ন ধরনের সবজি রোপণ করেছিল, কিন্তু তা আবারও আকস্মিক বন্যার ফলে নষ্ট হয়ে যায়। ফলে কৃষকরা কিন্তু একটি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা পুরোপুরি হতাশ। এবং সামনে যে শীতকাল, সেই শীতকালে যে সবজি তারা যে আবাদ করেছিল, এই সবজি নষ্ট হওয়ার ফলে তারা মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে এবং গতকাল থেকে চিন্তিত যে এই যে তাদের যে ক্ষতি তারা কিভাবে পুষিয়ে যাবে। এছাড়া হচ্ছে যে কি, এখানে যারা নিম্নাঞ্চল এলাকাগুলোতে যারা বসবাস করে তারাও অনেক ধরনের সম্মুখীন হয়েছে। কিছুদিন পর পর যে পানি উঠে তারা এই যে পরিষ্কার করতেছে, আবারও হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি এখন একজনের সাথে কথা বলবো, তার বাসায় নদীর তীরবর্তী পাশেই। তিনি কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? জি, আপনার বাসা তো এখানে, আপনি এই যে পানি ওঠার ফলে কি ধরনের সমস্যায় পড়েছেন? আসসালামু আলাইকুম। আমার কালকার সকাল আমি শুয়াতে উঠে দেখি আমার ঘরের ভিতরে পানি ঢুকছে। তখন আমি উতাশ হয়ে গেছি, আমি একা মানুষ কি করব। তারপর যা জিনিসটা অনেক কিছু ক্ষতি হচ্ছে। আমার অর্ধবেলা ছিল, আয়না সিস্টেম ছিল, এগুলো আমার অনেক কিছু ক্ষতি হয়েছে। আমার বাথরুম ছিল, ওটা আমার চলে গেছে। অনেক জিনিসপত্র আমার ক্ষয়ক্ষতি হয়েছে। ছিল, মুরগি ছিল, এগুলো আমি পাচ্ছি, আমি কিছু সামলাতে পারি নাই। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি কিছু পাই নাই। মূলত অন্যান্য সময়ে আবহাওয়া অফিস বা বিভিন্ন মাধ্যমে মানুষ জানতে পারে যে আজকের আবহাওয়া এই ধরনের হবে বা বৃষ্টি বা বন্যা হবে, কিন্তু হঠাৎ এই বৃষ্টির ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যাদের পশু পাখি ছিল, হঠাৎ করে এই বন্যার ফলে এই পশু পাখিগুলো মারা গিয়েছে এবং কৃষকরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এখন এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে তা এখন দেখার বিষয়। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়েছিল এই ছিল সর্বশেষ। ধন্যবাদ বিথি।